মাশাআল্লাহ। ও কি শুরু হয়ে গেল। ওয়াও ওয়াও, গাংঘাওড়া মাছ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম পদ্মা নদীতে মাছ ধরতে। এই মাছের জন্য একটা চার রয়েছে এবং পুরা কিভাবে মাছ ধরতে হয় আমাদেরকে দেখাবে। এই যে এই ভাইয়ের নাম হচ্ছে অনিল, এটা ছোট ভাই, আর ওই যে ওইটা হচ্ছে বড় ভাই সুনীল, আর বাবু ভাই, আর আমি ক্যামেরায় আছি মিজান। পাকশি ব্রিজ থেকে অনেক অনেক দূরে চলে এসেছি, এখন আর ব্রিজ দেখা যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে পুরো প্রসেসিংটা দেখাতে এবং ভাইরা কিভাবে মাছ ধরে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমি আগে সব ঠিক করে নিই, মাছ আনার আগে ব্যবস্থা করি। অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা মুরগির পা, শুধু পা না ভাইয়া, পা আর মাংস, মুরগির মাংস। এগুলো কি পচা? না না ভাই, তাজা মুরগি দেখা লাগে। তাজা মুরগি না, তাজা মুরগির মাংস দেওয়া না। হ্যাঁ, তাজা মুরগি কিনে দেখা। নিয়ে দেখুন, মুরগির মাংস সুতাতে পেঁচিয়ে একটা বাঁশের সঙ্গে বেঁধে দিচ্ছে, একদম পানি সই সই করে। আরো কিছু দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে পোড়া মুরগি না, পোড়া না, এটা পাকোড়া। কাইফি সারি ওটা রান্না করা লাগে। রান্না করা না, কোনো মশলা দিতে হয়? না না, কোনো মশলা না, এমনিতে মাংস না, শুধু রান্না করে এটা ভাজি দিতে। আচ্ছা, রান্না করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছি সয়াবিন তেল, কিন্তু ওটা ডালটা। ডালডা এবং মুড়িওকে দিতে হয়। হ্যাঁ, মুড়ি দিতে। বাহ, এ তো মাছ তো রাজকীয় খাবার খায় দেখতেছি। আর বুঝলেন এই তো দেখতেছি রাজকীয় খাবার সে পছন্দ করে দেখতেছি। দেখা যাচ্ছে অনেক আইটেমই আছে। ঠিক আছে, তারা রেডি করুক, আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের অনিল ভাই এখন দেখুন, সে 2 টুকরা মাংস এরকম সুতাতে করে বেঁধে দিল বাঁশের সঙ্গে। সামুদ্রিক মাছগুলো ধরার একটু কাহিনী আছে, এত সহজে ধরা দেয় না, ওকে বহুত কাহিনী করে ধরতে হয়, যা বুঝতে পারতেছি আমরা। ওই পাতিলে কি ভাই, পাতিলে কি? পাতিলে হলো শিশুর তেল ভাই। শিশুর তেল? হ্যাঁ, আচ্ছা। সোয়াবিন দিয়ে মিক্স করে তেলটা একটু বেশি করলাম, ও আচ্ছা। নাহলে অত তেল কিনা যাচ্ছে না, ধরেন বেশি তেল কিনা লাগবে। শিশুর তেলের দাম আছে না? দাম মেলা, 700 টাকা কেজি। তা রেডি করবে। ও আচ্ছা, তাহলে মাছ থাকে না। মুড়ি ভিজাই নিচ্ছে, দেখি তো খরচ অনেক তো। একটা আস্ত মুরগি কিনতে হয়, শিশুর তেল, সয়াবিন তেল, খরচ মুড়ি, ধরেন সবই তো দামি জিনিস, সব দামি। সব দামি জিনিস ব্যবহার করতে হচ্ছে। আর মাছটাও তো দামি আবার। মাছ ওই 150-200 টাকা কেজি বেচা হয়। সিদ্ধ করার পরে এটা ভাজা হয়েছে, তারপরে এটাকে দেখুন কুচি কুচি করে কাটা হচ্ছে, শুধু মাংস, হাড্ডি বাদ দিয়ে মাংস। মানে এই মাছ ধরতে আসলে কষাইও হওয়া লাগবে, মাংসও কাটতে হবে, সব ধরনের ব্যবহার এখানে আছে। আবার ডালডা, কি মাছে ডালডাও পছন্দ তার। আনকমন, খুবই আনকমন জিনিস দিয়ে চার করতে হয়। এটা না দেখলে কেউ সহজে পারবে না, এটা মানে মাথায় আসবে না যে এগুলো এই মাছ আনতে হবে, এগুলো পছন্দ করে না। যথেষ্ট গন্ধ আছে, চারের কামই গন্ধ ছড়ানো। এটা হচ্ছে মাংসের সঙ্গে ভেজানো মুড়ি যোগ করা হচ্ছে, দেখতে পাচ্ছি। মিক্স করার জন্য চারটা বেশি হয়। আচ্ছা, মুরগির মাংস এবং মুড়ি বোঝাই যাচ্ছে না কোনটা কি। মানে কেমন সব ক্লিয়ার হয়ে গেছে দেখি। শিশুর তেল, মাংস, মুড়ি, আর হচ্ছে সয়াবিন তেল আর ডালডা, এই কয়েকটা জিনিস একসঙ্গে মিক্সড করে করে আমাদের অনিল ভাই একটু একটু করে ফেলে আর কি, মাছকে একটু একটু করে, এই দেন একটু একটু করে ফেলে, ছিটাই দিচ্ছে। কারণ তেল, তেলগুলো ভেসে ভেসে ওইদিকে যাচ্ছে, স্রোতে যাচ্ছে, আমাদের ওইদিকে ভেসে যাচ্ছে, এবং মাছগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি অলরেডি দুই একটা করে এভাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এসে প্রচুর মাছ এখানে জড়ো হবে এবং শুধু বসি দিয়ে টেনে তোলা, মাছ আসা পর্যন্ত ওয়েট করতে হবে। তাহলে আমরা ঘ্যাট করে মারতে পারি, কিন্তু এই যে লড়াচড়া করতে খালি আমরা ঘাড়ি মাছটা ধরেন যে গরম টাইমে যখন বেশি মেলা মেলা ধরেন ঘাড়ি মাছ
ভালোই দেখা যায়। দিনের বেলা সেগুন তো আমরা সকালে বাড়াই, এই 3টা বাজতে বাজতে বাড়ি চলে যায়, যদি মারা হয় যায় সেগুন। রোদের টাইমে মারা হয়, বড় বড় আর মাছ শীতের টাইমে একটু সেটা একবারে ছোট। কারণ গরমের টাইমে সেগুন সব এক মাপে বড় বড় size। ভাই এই ঘাইরি মাছ কত বড় হয় একটা? এই ঘাড়ি মাছ ধরেন 700-800 ওজনটা বেশি, ওই 1 কেজি ওজনেরটা খুব কম পাওয়া যায়। আচ্ছা, এই বর্ষার টাইমে পাওয়া যায় 1 কেজি ওজন। ওই যে দেখতে পাচ্ছি মাছ নড়তেছে, দেখুন ওই যে দূরে, এখনো কাছে আসেনি, একটু সময় লাগবে বলতেছে ভাইরা। এই দেখুন বড়শিতে যে একটা ইয়ে থাকে, আল থাকে বা কালা থাকে, সেটা নাই, সেটা ভেঙে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আমাদের সুনীল ভাই টোপ বানাচ্ছে মাংস, একদম সুন্দর ছোট ছোট করে, দেখুন এখন বড়শিতে সে গেঁথে দিবে। এই টোপ হিসাবে ব্যবহার করা হলো হচ্ছে মাংসের টুকরা এবং ডালডা বা তেল, এই জাতীয় জিনিস দেওয়া হচ্ছে। দেখি আর কি কি দেখি আমরা, কি কি দেখাই ভাইরা। ও আচ্ছা, তো মাছ উঠে আসবে কিন্তু মাছ কিছু খেতে পারবে না, এ বেশ সিস্টেম। আমাদের ফিশিং এখন শুরু হবে। দেখতে পাচ্ছি আমাদের অনিল ভাই হাতে বসিয়ে নিচ্ছে, দেখি আমাদের কি ম্যাজিক দেখায়। তাদের কথা মতো মাছ ঠিকই চালে চলে এসেছে, মাংসের টুকরার কাছে এসে মাছ ঘোরাঘুরি করছে। এই ওয়াও, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি শট! ও ও মাশাআল্লাহ, ও কি শুরু হয়ে গেল! ওয়াও ওয়াও, কাঙ্গাউরা মাছ। ও দারুণ দারুণ, ও আল্লাহ। আমি যে কি দেখতেছি এটা আমি আসলে বোঝাতে পারবো না, কারণ দেখুন ওরে আল্লাহ, একটা টান হয়েছে, এক হাত দিয়ে চার দিচ্ছে আর এক হাত দিয়ে মাছ তুলতেছে। এর চেয়ে ম্যাজিক আর কি দেখবো আমরা। ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত, আর কি টেকনিক ভাইদের, কি টেকনিক, একদম 100% টেকনিক, এটা জাদু, একদম জাদু। তারা দুই ভাই, আমরাও দুই ভাই, তারা মাছ ধরছে, আমরা দেখছি। আমরা বাবু ভাইকে একটু চান্স দিব মাছ ধরার জন্য শেষের দিকে। ও ভাই, এভাবে ধরলে তো কয়েক ঘন্টার মধ্যেই আপনার একদম নৌকায় ভরে ফেললো ভাই। হয় না ভাই, ও রে, ও আল্লাহ, কি ম্যাজিক! ও হায় হায়, ওয়াও 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 ওয়াও। আমরা একটু এই মাছ ধরা দেখার জন্য সারাটা দিন ওয়েট করি, সারা দিন অপেক্ষা করে ভাইরা আমাদের আজকে মাছ ধরা দেখার চান্স দিল। আমাদের কেউ নৌকায় নিচ্ছিল না, অনিল আর সুনীল ভাই আমাদেরকে নৌকায় নিয়েছে, এবং তাদের জন্যই আপনারা এই সুন্দর একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন, ভাইরা যেন এরকম অনেক মাছ ধরতে পারে। আমাদের মাছ ধরা দেখলেই ভালো লাগে। ও এদের একটু বাসনা একটু বেশি। সে ডান হাত দিয়ে চার দিচ্ছে আর বাম হাত দিয়ে সে মাছ উঠাচ্ছে। ওহ ওহ, হায় হায়, ওখানে একটা কাপড় দিয়ে দে। ও আল্লাহ, মাশাআল্লাহ, কি বড় বড় আজকে ভাই, বড় উঠতেছে না? হ্যাঁ দেখছেন, আমাদের কপাল ভালো আছে কিন্তু। দেখা যাক সন্ধ্যা পর্যন্ত আমরাও মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারেন। অনেক সময় খাই
বড়শিতে কালার না থাকার কারণে মাছটা খুলতে হচ্ছে না, একা একাই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু একটা সুবিধা। আল থাকলে ও ধরুন খুলতে খুলতে জীবন শেষ। শেষ মানে এখানে খুলতে হচ্ছে না, শুধু টান দিয়ে নৌকায় তুলে নিচ্ছি আমরা। ও কষা রে, কষা সাইজের উঠতেছে। দেখতেই ভালো লাগে ভাই, এরকম মাছ ধরলে সারাদিন বসে থাকা যাবে, বুঝছেন, কোনো বিরক্ত লাগবে না, তাই না? এরকম নন স্টপ মাছ ধরলে তো কিছু মনেই হবে না। তুমি আজকে তো মনে করলাম মাছ হবে না। না না, হবে না মানে এই যে হচ্ছে। ও আমরা আজকে নৌকা ভরেই ফেল। ও ও অনিল ভাই যথেষ্ট এক্সপার্ট আছে মনে হচ্ছে। সে তো ডান হাত দিয়ে চার দিচ্ছে, বাম হাত দিয়ে মাছ উঠাচ্ছে। কতটা এক্সপার্ট হওয়া দরকার বুঝতে পারতেছো ভাই? তবে এই মাছ যতটা বোকা ঠিক ততটাই কিন্তু চালাক। যদি কোনো রকম কারেন্ট জালের গন্ধ পায় তাহলে কিন্তু আশেপাশে নাই, একদম উধাও হয়ে যাবে। এরা খুব চালাক, কিন্তু এই যে ওর খাওয়ার কাছে খুবই বোকা। ওদের পছন্দের খাবার সামনে পড়ে গেছে, চাঁদ আর দেরি নাই, এসে ক্যাপা ক্যাপ খালি খাচ্ছেই। ও কি দৃশ্য! কষা উঠেছে এই বাড়ি। ওরে মাছ, ওয়াও ওয়াও, এই মাছ তাজা দেখতে পারবো আমি কল্পনাও করিনি। কেজির মতন হবেন ভাই, হ্যাঁ, 3 কেজির বেশি আছে। আমরা প্রায় 12 মিনিটে 3 কেজির উপরে মাছ ধরেছি আজকে। দেখা যাক, আমরা ধরবো আজকে, অনেকক্ষণ মাছ ধরবো, সন্ধ্যা পর্যন্ত আমরা আসি। দেখি ভাইরা কতগুলো মাছ ধরতে পারে। আর মাছ ধরতে পারে একটু কপালও লাগে, তাই না? হ্যাঁ, একটু কপালের জোরও লাগে, বুঝছেন। কিছু লোক আছে কুফা, তারা গেলে মাছ হয় না, ঠিক আছে? এরকম আছে তো নাকি? আছে আছে ভাই, এরকম লোক আছে, বুঝছেন। আপনি গেলে মাছ পাচ্ছেন, তাই ওর সাথে নিচ্ছে আর মাছ নাই। এরকম এরকম সত্যি কথা ভাই, আমি এটা বিশ্বাস করতাম না, বুঝছেন, এখন বিশ্বাস করি। এমন হয় নাকি আবার? আমরা বড় বড় মাছ মারি, ওই বসে দিলাম না, দেখলেন না ওই যে গাড়ি দিয়ে। আমার বাবা মারে বড় বড় মাছ আচ্ছা, জিলা দিয়ে। ওই গাড়ি দিয়ে মাছ মারি, আমরাও মারি। আমরা গেলে আর পাইছি আমার 40 কেজি ওজনের মাছ। ও 40 কেজি? কি মাছ এটি? ওই বাগান 26,000 টাকা বেচছিলাম। কি কয়, কিসে পাইছেন এটা? ওইটা যেটা টাউনে? বড় বড় মাছ আমরা একটু বেশি মারি এখানে এই ঘাট। ও টানে নিয়ে যেতে পারবে। যে দড়ি 40 কেজি বাঁধলেও লাভ নাই, ও মাছ কিচ্ছু করতে পারবে না। এটা মনে করছেন যে ছিঁড়ে ফেলবে না? না না না, এটা মেলা শক্ত খুব। আমি তো প্রথম মনে করছি কি মনে হয় নৌকার সাথে বাধা আছে। আমি তো এরকম ভাবতেছিলাম যে নৌকার সঙ্গে মনে হয় বাধা আছে, তো এই বড়শিটা টেনে নিয়ে আসছে, জানি না। এবার পাইনি বড় বড়। আমার বাপ পাইছে হলো 10 কেজি 8 কেজি, আর আমি পাইছি একটা 6 কেজি ওজন, 4 কেজি, 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি এরকম। এবার শালা যেসব জায়গায় মাছ হয় তো বালু পড়ে গেছে, পাথর নাই, পাথর থাকলে ভালো মাছ। বসে একটু ভালো না, না হলে মাছ উপর দিয়ে চলে যায়। তাই তো হয় কথা। মাছ যদি এই মাছ যদি হাত দিয়ে খুলতে হতো ভাই, অর্ধেক মাছ ধরতে পারতেন না। না, হাত দিয়ে খুলতে লাগলে হবে না। এরকম খুলতে হবে অটো, এই যে অটো, অটো করে যেতে হবে, তাহলে কি মজা। এই হুম, মানে মারা যায়, 2-3 কেজি মারা যায়। বেকুব মাছ, নির্বোধ মাছ এসে এড়ে বেশি বেশি বেলা একসাথে মারি খেতে। এই ফুসকে উঠেছে। না, পৃথিবীতে ওদের আল্লাহ পাঠাইছে খাওয়ানোর জন্য। খাও খাও, তোমরা খাও, আমরাও তোমাদের খাই, আমরাও খাই। মাছ টোপ খাই, আমরা মাছ খাই।
দেখাতে পারলাম না। প্রচুর মাছ ধরেছি আমরা, প্রচুর। 2 ঘন্টায় প্রচুর মাছ ধরেছি আমরা। এখন আমরা চলে যাব 10 কেজি। 10 কেজির উপরে। আমাদের এই যে সুনীল ভাই এখনো মাছ ধরে যাচ্ছে, এখন অন্ধকার হয়ে যাবে, আমি আর দেখাতে পারবো না। এই যে আমাদের অনিল ভাই, 2 ভাই, না এটা সুনীল ভাই, আর ওইটা হচ্ছে অনিল ভাই।